নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং ইন অস্ট্রেলিয়া থেকে আমি চন্দ্রায়ণী চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে ঘুরে দেখাবো ব্রিসবেন সিটি হল। ব্রিসবেন সিটি হল হলো ব্রিসবেনের একটা ঐতিহ্য, একটা সিম্বল। ব্রিসবেনের যে লোগোটা, সেখানে যেই একটা পিকচার দেখা যায় সেটা হচ্ছে ব্রিসবেন সিটি হলেরই পিকচার। ব্রিসবেন সিটি হল ব্রিসবেনের অনেক ঐতিহাসিক ওয়ারের সময় অনেক কিছু ওসব অনেক রকম স্মৃতি আছে, আর এটা একটা ট্যুরিস্টদের কাছেও একটা দেখার জায়গা ব্রিসবেন সিটি হল। এখন যেহেতু ক্রিসমাস, তো এই ব্রিসবেন শহরটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে দেখতেই পাচ্ছেন ক্রিসমাস ট্রি অ্যান্ড ক্রিসমাস ডেকোরেশন। এটা সিটির মধ্যেই একটা মল, যেটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আর সামনেই সিটি হলটা। এটাকে বলা হয় ব্রিসবেন সিটি আর্কেড। আর এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ক্রিসমাসের ট্রি, নানা রকম ডেকোরেশন এগুলো লাগানো হয়েছে। ক্রিসমাসের সময়টা সিটিটা খুব সুন্দর করে সেজে ওঠে। মোটামুটি নভেম্বরের শেষের থেকেই শুরু হয়ে যায় সিটিতে নানা জায়গায় ক্রিসমাস ট্রি রাখা, নানা রকম ডেকোরেশন রাখা। আর ডিসেম্বরের 1 তারিখেই আমরা মোটামুটি ঘরে ক্রিসমাস ট্রি লাগিয়ে ফেলি। আর এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিং জর্জ স্কোয়ার, আর এখানে একটা বিশাল বড় একটা ট্রি ক্রিসমাসের সময় সাজানো হয়ে থাকে প্রত্যেক বছর। আমরা আগে সিটিতেই থাকতাম, এর খুবই কাছাকাছি, আর আমরা সব সময় এখানে আসতাম। আর এই যে দেখুন, এটা হচ্ছে ব্রিসবেন সিটি হল। এই ব্রিসবেন সিটি হল তৈরি হয়েছে 1920 থেকে 1930-এর সময়টা ধরে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লক আছে সবার উপরে, ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারে ট্যুরও হয়, কিন্তু এখন যেহেতু ক্রিসমাসের সময় এই ট্যুরটা এখন কিছুদিনের জন্য বন্ধ আছে, কিন্তু ব্রিসবেন সিটি হলটা খোলা আছে। আর আমার বড় ছেলে ডোডোর এটা ভীষণই প্রিয় জায়গা। আমরা যখনই সিটিতে আসি ও একবার করে সিটি হলে আসে। তো চলুন ঘুরে দেখে নিই আজকে ব্রিসবেন সিটি হল। এখানে বিভিন্ন সময়কার ফটো আছে, যে ব্রিসবেন সিটি হলের কনস্ট্রাকশনের টাইমটাতে কিভাবে তৈরি হয়েছিল, বা নানা রকম ইতিহাস এখানে দেয়াল জুড়ে রয়েছে। আর এদিক থেকেই এখানে দেখে নিন ব্রিসবেন সিটি হলের ঢোকার একদম মুখটা ভিতর থেকে দেখাচ্ছি আমি। এখানে 3টে ফ্লোর আছে টোটাল। নিচের তলাতে এরকমই রয়েছে, আর কিছু রয়েছে নিচের তলাতে। এখানে একটা সেরেমনি হল টাইপের রয়েছে, এখানে কিছু সেরেমনি চলছে, ওই জন্য এখানে বন্ধ করা আছে এখন। ভিতরে কিছু সেরেমনি চলছে। আর এটা হচ্ছে চারিপাশের ওয়ালগুলো, এখানে নানা রকমের ফটোর সাথে তার ইতিহাস লেখা, কোনটা কোন সময়ের ফটো, এরকম সাজানো রয়েছে। এই যে সামনে দেখুন ডোডো চলে যাচ্ছে, ও সব চেনে, আমার থেকে ভালো ও গাইড করে দিতে পারবে। ও ব্রিসবেন সিটি হলের মানে কোনা কোনা সব চেনে। এটা হচ্ছে ব্রিসবেন সিটি হলের একটা ওই সেরেমনি টাইপেরই হয় সেরমই একটা জায়গা। এখানে নানা ধরনের অনুষ্ঠান চলতে থাকে। এটা ভীষণ পুরনো একটা দিনের, তাই পুরনো নানা ধরনের কাজ করা রয়েছে চারিদিকে, দেখেই বুঝতে পারছেন পুরনো কনস্ট্রাকশন। আর এবার আমরা চলে এসেছি লিফটের এদিকে। এবার আমরা যাব, এখানে বললামই প্রথমে যে 3টে তলা আছে। এবার আমরা চলে এসেছি একতলাতে। এখানে নানা ধরনের মানে ফ্ল্যাগ এসব রাখা আছে। এটা মেনলি সেই সময় যে ওয়ার বা যা ওগুলো হয়েছিল সেই সময়ের স্মৃতি এখানে রাখা। আর এই পাশে একটা ক্যাফে আছে, ক্যাফেটাও আজকে বন্ধ আছে। আর এখানে নানা ধরনের স্ট্যাচু, আর এটা একটা মিউজিয়াম অ্যাকচুয়ালি। এর ভিতরে সব পুরোনো দিনের ব্রিসবেনের পুরোনো দিনের সব কিছু এখানে রাখা। এখানে দেখতে আসে টুরিস্টরা আসে। এটা হচ্ছে এখানে
কুইন, ইংল্যান্ডের কুইন যিনি অস্ট্রেলিয়ার কুইন, তার ফটো। আর এটা হচ্ছে ব্যালকনিটা, ব্যালকনি থেকে নিচটা, ফার্স্ট ফ্লোরের যে ব্যালকনিটা সেখান থেকে নিচটা। আর এটা হচ্ছে তার পরের তলাটা, মানে যেটা সেকেন্ড ফ্লোর সেটা। এখানেও সেরকমই পুরোনো দিনের জিনিসপত্র এখানে বেশি রাখা আছে। তখনকার যুদ্ধের সময়কার জিনিসপত্র বা তাদের জামা কাপড়, নানা রকম ট্রফিস, এইসব জিনিস রাখা আছে। এটা একটা জাপানিজ ডল। এগুলোর সামনে কাগজে মানে করে লেখা রয়েছে যে এগুলো কিরকম, মানে কি নাম বা কোন সময়কার, সবকিছু এখানে লেখা আছে। আর এই ফ্লোর থেকে এখন বেরিয়ে যাব, আর এর ওপরের ফ্লোরে রয়েছে আর্ট গ্যালারি, সেখানেই যাব। টোটো কিন্তু ওর ভাইকে থিয়েটারে নিয়ে যাচ্ছে, কারণ আমার হাজব্যান্ড একটু অন্য জায়গায় গেছিল কিন্তু লিফটে মিট হয়ে গেল। আর এবার আমরা যাব এখানে যে গ্যালারি আছে, আর্ট গ্যালারি। এখানে নানা ধরনের থিমের ওপর এখানে চলে, নানা ধরনের থিমের ওপর এখানে রাখা থাকে। তো এইবারের থিম আমি জানা নেই, এবারের থিম দেখি এখন গিয়ে কি থিম চলছে। আর তার উপরই নানা ধরনের ফটোগ্রাফস বা নানা ধরনের আর্ট এগুলো সাজানো থাকে। এটা একটা ছোট্ট শপ, এটাকে এমওবি শপ বলে। এটা এই ব্রিসবেন সিটি হলের উপরেই একটা মিউজিয়ামে থার্ড ফ্লোরে একটা ছোট শপ আছে। এখান থেকে কেউ কিছু সুভেনিয়ার জিনিসপত্র কিনে নিয়ে যায়। আর এবারই আমরা ঢুকছি আর্ট গ্যালারির দিকে। আর এবার এখানেই প্রথমে, যেহেতু মানে অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনাল আর টরেস স্ট্রেট আইল্যান্ডারে সবসময় তাদেরকে একটা রেসপেক্ট জানিয়ে সব কিছু শুরু করা হয়। তো তাদের উদ্দেশ্যেই এখানে নানা ধরনের তাদের জিনিসপত্র তারা যেগুলো ইউজ করে বা তাদের নানা ধরনের আর্ট, এগুলো সব কিছুই এখানে সবার প্রথমে আসে। তো এগুলো সেরকম অ্যাবরিজিনাল আর্ট, অ্যাবরিজিনাল কিছু তথ্য এখানে দেয়ালে ফার্স্টে ঢুকতেই দেখা যায়। এখানে যারা জিনিসগুলো করেছে তাদের নাম, তাদের ছবি দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে, এই ছবিটা দেখুন, এটা অ্যাবরিজিনাল যে কালার, সেই কালারের ওপর। আর এটা হচ্ছে ব্রিসবেন সিটি হলেরই বহু পুরনো একটা ছবি। এবার এই দিক থেকেই আমরা চলে যাব যেখানে যে মেন আর্ট মিউজিয়ামটা সেখানে। আর এখানে গেলেই দেখতে পারবো এখানে থিম কি আছে। তো এবার থিম রয়েছে ফটোগ্রাফি নিয়ে, লাইট শ্যাডো নানা ধরনের ফটোগ্রাফি নিয়ে। তার উপরেই থিম রয়েছে নানা ধরনের ফটোগ্রাফারের তাদের ফটোগ্রাফি বা তাদের কিছু বানানো জিনিসপত্র, সেগুলোই রয়েছে। আমরা যেহেতু আগে সিটিতেই থাকতাম, আমার ছেলের সাথে মোটামুটি প্রতি সপ্তাহে এক সপ্তাহ পর পরই ব্রিসবেন সিটি হলে আসতাম। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের থিম চলে, মোটামুটি এক মাস কি তার ওপর থাকে। আর এখানে এবার ফটোগ্রাফি চলছে, এর আগে ফ্লাওয়ারের থিম ছিল যখন আমরা এসেছিলাম। এখানে রয়েছে দেখুন আগেকার দিনের ক্যামেরা যেগুলো ইউজ হতো ফটোগ্রাফির সময়, সেই ধরনের কিছু ক্যামেরা এখানে রাখা দেখানো রয়েছে, সেগুলো কিভাবে ইউজ হতো অনেক দিন যখন মানুষ প্রথম ফটো তোলে, প্রথম যে সময়কার ক্যামেরা সেগুলো, তা নিয়ে ভীষণ এখানে কিছু তথ্য রয়েছে। এখানে একটা ভিডিওতে দেখানো হয়েছে সেই ক্যামেরাটা এখানে রাখা রয়েছে।
সেগুলো আমরা দেখছি ঘুরে ঘুরে। ব্রিসবেনের সিটি হল এখানে কিন্তু খুবই ফেমাস। এখানে এরকম, এটা মিউজিয়াম অ্যাকচুয়ালি, আগেই বললাম। আর এখানে এর ওপরে যে টপ ফ্লোরটা আছে সেখানে একটা ক্লক আছে। সেখানে ক্লক প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ক্লকে যে অ্যালার্ম, যে একটা বেল পড়ে সেটাও পড়ে। আর এই ক্লকে ট্যুরও হয়, আমরা এর আগেও গেছি ট্যুরে। কোনো সময় যদি আবার ট্যুরে যাই আপনাদের আবার ক্লক ট্যুরও করে দেখাবো। তবে এখন দেখছি মিউজিয়ামে বিভিন্ন ধরনের আর্ট। আমরা গ্যালারি থেকে বেরিয়ে এসেছি। এখানে এই জায়গাটা বিশেষ করে কিছু হাতের কাজ আর গ্লাস আর্ট এই ধরনের জিনিসপত্রই করা। আর এর পরে যে এই যে পিঙ্ক আর লালের রুমটা, এটা হচ্ছে ফ্লোরাল রুম। এখানে ফুলের জিনিসপত্র, ফুল নিয়ে কিছু রাখা আছে, মানে ফুলের ওপর ড্রয়িং করা বা ফুলের ওপর পোর্ট্রেট বানানো এই ধরনের জিনিসপত্র, কিছু ফুল রিলেটেড, ফ্লাওয়ার, এই শোপিস, এটাকে ফ্লাওয়ার রুম বলে। এটা ভীষণ সুন্দর, ফুলের ছবি এসব দেখতে বেশ ভালোই লাগে। আর এই জায়গা ঘুরতে ঘুরতে আমার এক পুরনো বন্ধু, একজন কলিগের সাথে আমার দেখা হয়ে যায়। তার সাথেই গল্প করতে লাগি, তাই দেখানো হলো না পুরো জায়গাটা। আর এই রুমটা হচ্ছে সবার শেষে। এটা একটা কোয়াইট রুম। এখানে হালকা একটা কোয়াইট মিউজিক চলতে থাকে আর মেডিটেশন করা হয় বসে চোখ বন্ধ করে মিউজিক শুনতে। বেশ ভালোই লাগে, শান্ত লাগে। দেখতেই পাচ্ছেন একটা ব্ল্যাক রুম। আর এখানে আর এরপরে আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। সারাদিন ঘুরেছি, আজকে একটা আমাদের অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম। এবার একটু খাওয়া দাওয়া করছি। রিকো যেহেতু বাইরের খাওয়া দাওয়া কিছুই খায় না, ওর জন্য আমি বাড়ি থেকেই খাবার করে আনি। আর এবার একটু আইসক্রিম খাবো। আমার ছেলের খুব ইচ্ছা আইসক্রিম, সানডে খাবে, নিজে নিজেই খুঁজে দেখে কিনে নিচ্ছে, আমরাও খেলাম। এভাবে আজকের আমাদের দিনটা বেশ একটা বড়সড় দিন। সারাদিন ঘোরাঘুরি করে কেটে গেল। এবার আমরা বাড়ির পথে যাব, আইসক্রিম খেয়ে বাড়ির দিকে পাড়ি দেব। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সকলে। টাটা, বাই।